আসসালামু আলাইকুম। আমি শেফ আহসানুল হক মোহাম্মদ তাসনিম। আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে দেশি মুরগির ঝাল ভুনা। সো প্রথমে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এখন ফোড়ন দিয়ে দিব 1 টেবিল চামচ গোটা জিরে। তারপরে হচ্ছে এখানে দিব 2টির মতো তেজপাতা। তারপরে এটার সাথে অ্যাড হবে কাঁচামরিচ, স্বাদ মতো কাঁচামরিচ দিব, ঝাল যে যেরকমের পছন্দ করে। তারপরে আমি এখানে অ্যাড করব পেঁয়াজটা অ্যাড করব মাংসের পরিমাপ অনুযায়ী। মাংস আমার যেহেতু আসে 700 গ্রামের মতো মাংস আমি ইউজ করেছি, সো সেটার জন্য 2টি পেঁয়াজই যথেষ্ট। আপনারা আপনাদের মাংসের পরিমাপ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিবেন। সো পেঁয়াজটা এখন যখন একটু লাল লাল টাইপ চলে আসবে, একদম ভাজবো না, যখন একটু লালচে কালার আসবে তখন দিব চিকেনটা ম্যারিনেশন করেছি হলুদ, লবণ এবং তেল দিয়ে। আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছি। সেই চিকেনটা আবার এখন অ্যাড করব রান্নাতে। সো চিকেনটা সুন্দরভাবে কষাইতে হবে। চিকেনটা আমি যত সুন্দর করে কষাবো, আমার মাংসের স্বাদটা তত ভালো আসবে। এই মাংসটাকে যত আমি সুন্দর করে কষাবো একদম। আর কষানোর সিস্টেমটা হচ্ছে একদম হাই আঁচে কষানো যাবে না, তাহলে হচ্ছে নিচের মাংসটা লেগে যাবে। এটা হচ্ছে মিডিয়াম হাই হিটে আমি কুক করব বা কষাবো। এখন এটার সাথে যাবে, আমরা আলু অ্যাড করে দিব। আলুটা হচ্ছে এটার সাথে কষাবো, যেহেতু আমরা পরবর্তীতে কোনো মশলা ইউজ করব না, এবার এই কষানোর সাথেই সব মশলাগুলো দিয়ে দিব। এই জন্য আমরা আলুটাকেও এখানে ভেজে নিব মাংসের সাথে। সো এখন যাবে আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিব আমি এখন আদা রসুন পেস্ট একসাথে যাবে। আমি আদা রসুন পেস্টটা আগে ইউজ করি নাই, এই কারণে ইউজ করি নাই। যদি আমি আদা রসুন পেস্টটা শুরুতে ব্যবহার করতাম, তাহলে হচ্ছে আমার মাংসটার কালারটা কালচে টাইপ চলে আসতো, মাংসটা কালো কালো ভাব আসতো। এই কারণে আমি আদা রসুনটা আগেই ব্যবহার করি নাই। সো মাংসটা একটু কষানোর পরে এখন আদা রসুন পেঁয়াজটা যখন দিয়েছি, তখন আমার যে গোটা গোটা যে পেঁয়াজ ছিল, যে পেঁয়াজটা আমি রান্নার শুরুতে ব্যবহার করেছি, সেটা গলে যাবে। সো এখন চলে যাবে মশলা হিসাবে দিয়ে দিব দেশি লাল মরিচের গুঁড়ো। সো যে যেরকম ঝাল পছন্দ করেন, যেহেতু এটা মুরগির ঝাল ভুনা, সো এই কারণে একটু মরিচটা বেশি যাবে, মরিচের ব্যবহারটা বেশি। আর আমি হলুদটা শুরুতে অ্যাড করেছি ম্যারিনেশন করার সময়, এই কারণে আমি এক্সট্রাভাবে আর হলুদটা অ্যাড করব না। যদি পরবর্তীতে মনে হয় হলুদটা অ্যাড করব, তাহলে একটু করে নিব। সো গাইজ দেখেন আমার রান্নার কালারটা কি সুন্দর চলে আসছে। আমার একটু যখন আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, একটু ঘুরিয়ে নিয়েছি, তারপরেই আমার রান্নার আসল কালারটা চলে আসছে। সো এখন দেখেন আমার রান্নার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। সো এখন যদি কেউ রান্নাটা এরকমই দেখে, দেখতে গেলেই তার ইচ্ছে করবে আমি একটু খাই। তো এই রান্নাটা আপনার যখন হয়ে যাবে, তখন এত মজা লাগবে, আপনারা যখন রেগুলার বাসা বাড়িতে যে রান্না করে খান, তার থেকে দ্বিগুণ টেস্ট। এখন দিয়ে দিব আমি হচ্ছে আপনার টমেটো। সো আমি 2টি টমেটোকে অন 4 করে কেটে নিয়েছি। এই টমেটোটার কারণে হচ্ছে আপনার মাংসের টেস্টটা টমেটোটা দ্বিগুণ করে দিয়েছে। এই টমেটো দেওয়ার কারণে মাংসটার একটা স্মোকি একটা ফ্লেভার আসবে। এই মাংসটা যত কষাবেন তত মজা, যত কষাবেন তত মজা। কিন্তু হ্যাঁ, মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এখানে বেশি হাই হিটে কষানো যাবে না। সো আমি এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করেছি। সো 10 মিনিট রেখে দিব এভাবে পানি অ্যাড করে। দেখেন গাইস, আমরা 10 মিনিট পর আবার চলে আসছি। দেখেন, একটাবার খেয়াল করে দেখেন মাংসটা কত সুন্দর একটা কালার চলে আসছে। সো আপনারা বাসা বাড়িতে এভাবে রান্না করবেন, খাবেন, আমাকে এসে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে রান্নাটা কেমন হয়েছে।